হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে আমি যাচ্ছি ভাইয়ের সাথে, একটা কাজ ছিল আমার। তো আমরা বেরানো মানে কাজ তো দূরে যাক, আমরা ঘুরেই ফার্স্ট হয়ে যাই। তো তেমনই ভাইয়ের আমি বেরিয়ে গেছিলাম। আর এটা হচ্ছে মাছের আতুর ঘর, ঠিক আছে? সেই যে ছোট ছোট মাছ পাওয়া যায় না, পুকুরে আগে চাষ হয়, ওই মাছগুলো ওখানে মানে প্রথম এনে রাখা হয়, ওখান থেকে বিক্রি হয়। আর এই লোকটা না ওই ওনার ব্র্যান্ডের কিছু জিনিসের অ্যাড দিচ্ছিল। তো আমার ভাই ফ্রিতে কাঁচটা মুছিয়ে নিয়ে খুব খুশি হয়েছে। তো যাই হোক, আমরা এখন ক্যানিং ব্রিজে চলে এসেছি। আর ফার্স্ট কাজ মেটাবো, তারপরে খাওয়া দাওয়া করতে যাব, প্ল্যানিং আছে। তো এই জায়গাটাতে কারা কারা এসছো ক্যানিং, এই যে টাইম পাসে? তো এখন চলে এসেছি আমরা রেস্টুরেন্টে খাওয়ার জন্য, কিন্তু এসে দেখছি যে আমাদের আইটেম এখন রেডি হয়নি, 1টা বেজে যাবে আর অত টাইম নেই। তো দেখে শুনে আমরা ভাবলাম চলো মেলা থেকে ঘুরে আসি। তো আমরা তো রাতের বেলায় আসতে পারবো না, সময় হবে না, ওর জন্য দিনের বেলায় আসলাম। যাক, দুধের স্বাদ ঘোলে তো মিটবে, নাই আসতে পারি রাতে, অন্তত দিনের বেলায় এসে দেখে তো যাই কি কি আছে। তো টোটালি সব দোকান বন্ধ। দেখো রাত্রেবেলা আমাদের সময় হবে না, আমরা এখন চলে এসেছি মেলা দেখতে। আর ওইটা ওখানে করেছে বল, এটা ওই যে সুন্দর একটা, কত সুন্দর স্টেজটা, সুন্দরবন মিলন মেলা। কারা কারা এসেছো মেলায়? আর এই যে জায়গাটা না, এর মধ্যে সমস্ত রকম সুন্দরবনের যে মানে নাম করা যেসব জিনিসগুলো খুব বিখ্যাত, সেগুলোকে তুলে ধরা হয়েছে। মানে সুন্দরবনের যত সৌন্দর্য আছে, দেখার জিনিস আছে, সবটাই এতে তুলে ধরা হয়েছে। দেখছো বাঘ মামাকে, দেখো কত রেগে আছে। পাখি সুন্দরবনের, জেলে সুন্দরবনে যারা মাছ ধরে। আচ্ছা, এটা হচ্ছে কুমির, সুন্দরবন নদীর এই যে মাছ ধরে নৌকাতে করে সবাই। কাঁকড়া সুন্দরবনে বিখ্যাত, অনেকে রুটি রুজি চলে এই কাঁকড়াতে। আর মেন আকর্ষণ ওই যে আমাদের বাঘ মামা। তারপরে আছে হরিণ, আর ওদিকে আছে একটা পাখি। ওই দেখো আরেকজন হচ্ছে ছবি তোলা, ভিডিও বানাচ্ছি, জানেই না। আচ্ছা, এদিকেও আছে বাঘ মামা। ওই দেখো সাপটা, দেখো শুধু গাইস, দেখো মাছটা দেখো। সব কিছু এখন বন্ধ আছে, ঠিক আছে? আমরা এসেছি ভুল টাইমে, মানে আমরা সব জায়গাতে ভুল টাইমেই যাই, কারেক্ট টাইমে যাই না কখনো। চারিদিকে সব বন্ধ। এখানে একটা একটা স্টল বসে, মানে কোনোটাতে ওই যে দেখো হস্তশিল্প লেখা আছে একটাতে, ওখানে কিছু হাতের কিছু কাজ আছে। ওদিকেও তাই হস্তশিল্প আছে। সোনাঝুরি, মানে এগুলো সেই বোলপুরের দিক থেকে এসেছে, সোনাঝুরির হাট থেকে। তো যারা বোলপুরে যেতে পারো না, আমি তাদেরকে বলবো এখানে আসো, সোনাঝুরির হাটের কেনাকাটা এখান থেকে করে নাও। চারিদিকে হস্তশিল্পের অনেক জিনিস আছে। আর ওদিকে মনে হয় খাবার দাবারের প্রচুর স্টল আছে। তো আমরা তো রাত্রেবেলা আসা হবে তো কিনা জানি না, এখন এলাম, দেখে নিলাম। যারা রাত্রেবেলা আসছো বা এসেছো অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, এই দেখো আরেকজনের অবস্থা দেখো, ফটো তুলছি, ঠিক আছে? ওর অবস্থা দেখো, ও পোজ দিচ্ছে। আর এই দেখো আমার একটা ফেভারিট খাবারের স্টল এখানে কিন্তু বন্ধ এখন, এটা হচ্ছে মোমো। আর ওদিকে কফি হাউস, খাবারের সেরা ঠিকানা। তো এখানে আরও একটা জিনিস যেটা দেখলাম, প্রচুর রাইড এসছে এবার, আগেরবারে এত রাইড ছিল না। আর বাচ্চাদেরকে যদি নিয়ে আসা হয় তাহলে কোনো ঝামেলা নেই, কারণ এখানে প্রচুর বাচ্চাদের রাইড আছে, মানে নিশ্চিন্তে ওরা মজা করবে বেশ। আর এই দেখো মেলার মেন আকর্ষণ যেটা, সেটা হচ্ছে নাগরদোলা। তো কারা কারা নাগরদোলা চড়তে ভালোবাসো আর কারা কারা পারো না চড়তে, আমার মতো কাদের প্রবলেম আছে মাথা ঘোরায়, অবশ্যই জানাবে। তো যাই হোক, আমি কখনো এত কাছ থেকে নাগরদোলা দেখিনি, মানে নাগরদোলার মধ্যে আমি উঠে গিয়ে বসেছিলাম রীতিমতো। আমি দূর থেকেই সবসময় মেলায় যখন ঘোরে ওই নাগরদোলাটা আমি দূর থেকেই দেখি। তো আজকে ইচ্ছা হলো যে এখন কেউ নেই, চারিদিকে ফাঁকা আছে, চলো গিয়ে একটু দেখে নেওয়া যাক ওর ওপরে কী কী আছে কীরকম। তো আমি চলে গেলাম ওপরে, আমি আর ভাই। আর আমি ওকে বারণ করছিলাম যে যাস না যাস না, কেউ যদি বকে। তো এখন দেখলাম কেউ কিছুই বলছে না, সব বন্ধ আছে, যে যা রেস্ট করছে, রাতের বেলা এখন অনেক রাত জাগে নিশ্চয়ই তারা। তো আর একটা জিনিস দেখো, এটা হচ্ছে ওই নাগিন কন্যা, মানে কি বিদঘুটে একটা সাজে শুনেছি, আমি দেখিনি কখনো। মানে ওপরেরটা মানুষের মতো আর পায়ের দিকটা সাপের মতো। তো যাই হোক, এইটা হচ্ছে ছোট্ট একটা নাগরদোলা। গ্রামের দিকের মেলাতে না এই ধরনের নাগরদোলা দেখা যায়। তো যাই হোক, বাচ্চাদের ঘোড়াগুলো দেখো কত সুন্দর লাগছিল। আমার মনে একটাই প্রশ্ন, বড়দের এরকম রাইড কেন নেই?
আর আমরা তারপরে চলে আসলাম, এই যে খাবার দোকান বলতে এটাই খোলা আছে শুধু। তো আমি ওই কটকটিটা খুব পছন্দ হচ্ছিল দেখে, ওটা শুনেছি খেতে খুব সুন্দর হয়, একবার খেয়েছিলাম, ভালো লেগেছিল। ওর জন্য আমি জেদ করছিলাম, ভাই বলছিল না এসব খাবো না, তো আমি বললাম না, কিনে দিতেই হবে। তো এখানে কটকটি নিয়ে নিলাম। আর এখানটায় নতুনভাবে ভাজা হচ্ছিল এইগুলোকে, মানে ওই নিমকি, তো গরম গরম নিমকিও কিনে নিলাম। আর ওই দু রকম জিলিপির কালার কেন বলো তো, একটা চিনির আর একটা হচ্ছে গুড়ের। তো তারপরে ওই সব নিয়ে আবার আমরা মিষ্টি দোকানে চলে এসেছি, কারণ মা ওইসব মিষ্টি খাবে না, মায়ের জন্য ছানা মিষ্টি নিতে হবে। তো আমরা কয়েক রকম মিষ্টি প্যাক করে নিলাম। তারপরে এখন বেরিয়ে যাব, বাড়ি যাবো, আর কোথাও ঘুরবো না, কারণ অনেকটা মানে ঘোরা হয়ে গেছে, আমরা সকালে এসেছি বাড়ির থেকে। তো যাই হোক, ভিডিওটা একটু লেন্থলি হয়ে গেল আজকের। মিষ্টি কেনা কমপ্লিট। এখন ক্যানিং ব্রিজে চলে এসেছি আমরা, আর এখানে কিছুক্ষণ দাঁড়াবো, কারণ এখানটায় আমার খুব ভালো লাগে জায়গাটা। আর এখানে মাছ ধরা হচ্ছে, ওই দেখো নিচটাতে কারা মাছ ধরছে, জেলেরা। তো আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।